والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين أعظوا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم 10 পারায় সূরা আনফালের শেষের দিকের আয়াত রব্বুল জালাল শুনিয়েছেন আমি যাদের ঈমানদার বলেছি ওদের নমুনা শোনো ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওরা ঈমানদার আমি যখনই দেখেছি যখনই সাড়া দিয়েছি সঙ্গে সঙ্গে জায়গা ছেড়েছে সঙ্গে সঙ্গে হিজরত করেছে যাকে যেখানে যেতে বলেছি সে সেখানে চলে গেছে চাষ চাকরি ব্যবসা সব জায়গাতে সে ছিল কিন্তু ডাকলে সঙ্গে সঙ্গে বান্দা এসে হাজির হয়ে গেল আমি আল্লাহ وهاجروا وجاهدوا في سبيل الله আল্লাহ তাকে সাড়া দিতে গিয়ে তাকে কিন্তু সামনাসামনি হতে হয়েছে বিপদের বিবি বাধা হয়েছে বাচ্চা বাধা হয়েছে সংসার বাধা হয়েছে সম্পত্তি বাধা হয়েছে বন্ধু বান্ধব বাধা হয়েছে বাপ বেটা বাধা হয়েছে তাই কোরআন শোনাচ্ছে শুনে রাখো তুমি যদি সত্যি বিজয়ী হতে চাও আল্লাহর কাছে সত্যি যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও 8টা বাধা তোমাকে আটকাবে 8টা বাধা টপকে যেদিন তুমি আমার কাছে আসবে আমি তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেব ও বাপজিরা সোনারা লালেরা কোরআন বলছে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الظالمين والله لا يهدي القوم الفاسقين তারা একটু ভুলে গেছে হাফেজ সাহেব এমন তাকাচ্ছে মনে হয় বাজ ফেলে দেবে ফাসিকিনের জায়গা জালিমিন বলে ফেলেছি মাল দুটো সমান সমান একটু কম বেশি বলে আজান দিতে নাকি আমাদের আজান হবে ইনশাআল্লাহ আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আল্লাহ পাক বলেন কুল ইন কানা আবাউকুম প্রথম বাধা তোদের বাবারা দেবে কার বাবা দেবে বাবা আব্বা নয় আব্বা আলাদা বাবা আলাদা এই আবাউকুম মানে বাবা আবার বাংলা হলো হ্যাঁ বাবা প্রথম বাধা কে দেবে বলো ইন কানা আবাউকুম যত বাবা সামনে আসবে বাবার কোনো পাত্তা দিবি না কারণ মনে রাখবি আমি আল্লাহ যখন বিগড়ে যাব তোর বাবা তো কি আর সোজা করতে পারবে জোরে বলো ইন ফুতানি ফাতাত কুল্লা শাই কি জানি না আমি বুঝি আমি জানি না তো বলো মাঝে মাঝে ধারটা দাও কি বলে আমি যদি বিগড়ে যাই পৃথিবীর কেউ আর তোর হবে না ইনফুদ্দানি আমি যদি ভুলে যাই আমাকে যদি ভুলে যাও বিবি তোমাকে ভুলে যাবে বাচ্চা তোমাকে ভুলে যাবে ভাই তোমাকে ভুলে যাবে বন্ধু তোমাকে ভুলে যাবে আত্মীয় তোমাকে ভুলে যাবে মনের মানুষ ভুলে যাবে যারা সব থেকে প্রিয় ছিল তারা সেদিন দুশ্মন হবে কারণ আমি যেদিন তোমার কাছ থেকে সরে যাব তুমি যেদিন আমার কাছ থেকে সরে যাবে এই বাপজিরা সোনারা লালেরা জ্ঞানী জনরা শুধু মানুষেরা কোরআন কানা আবাউকুম যা বাবা বলেছে ছেড়ে দিবি আমি আল্লাহ যেটা বলেছি ওটা যদি বলো আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা এবার আপনাদের বলে দিচ্ছি কথাগুলো রাগ করবেন না মনে মনে আমি চলে গেলে গাল দেবেন ঠিক আছে কিন্তু মজলিসে বসে ঝামেলা করবেন না বাপজিরা শোনারা আমাদের বাবা এসে বলে গেছে যখন তোর দাদা মরে যাবে মাথার কাছে বসে চারদিকে বসে কোরআন পড়বি এটা বাবা বলেছে আল্লাহ বলে আল্লাহ পাক আতাসিমু
বিহাবলিল্লাহি জামিআ। ছেলের হাতে, মেয়ের হাতে, বিবির হাতে, বাচ্চার হাতে, ছোটর হাতে, বড়র হাতে, বাচ্চার হাতে, চাকরের হাতে, অফিসারের হাতে, ঝাড়ুদারের হাতে, সবার হাতে কোরআন তুলে দিবি। যখন কোরআন হাতে হবে, কর্মী ফাঁকি দেবে না, মালিক তোকে ঠকাবে না, স্বামী অত্যাচারী হবে না, বিবি নাফরমান হবে না, বাচ্চা ফার্মা বার্দার হবে, কখনো ঝামেলা বাঁধবে না। হাতে যখন কোরআন হবে, তারের বোতল উঠবে না। হাতে যখন কোরআন হবে, গেজার বলকে থাকবে না। হাতে যখন কোরআন হবে, তালি চাষতে পারবে না। হাতে যখন কোরআন হবে, তাস খেলতে পারবে না। ফজরের নামাজ পড়ে জামাতে গিয়ে দাঁড়াবে। দেখেছেন, শীতের রাতে খুব কষ্ট হচ্ছে, অজু টজু করে হাফে সাহেব কিছু বিড়ি খেয়ে মেম্বারে দাঁড়িয়েছে। যতই ঠান্ডা লাগুক, কারণ ও জানে ওর মনে হচ্ছে আমার হাতে কোরআন আছে, আগুন তলা যদি বলেন যাবে না। আল্লাহ পাক শুনেছে, আল্লাহ শুনেছে সবার হাতে বেঁচে থাকতে কোরআন তুলে দাও। আর বাবা বলে মরে গেলে চারদিকে বসে খাবার চিন্তা করে নাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই রাস্তায় নিয়েছিস কখন থেকে কোন চুরি পড়ছিস, এখন ব্যবস্থা করে ফেরেশতা চিন্তা করছে কি পেটু খুলে বাচ্চাটা খাবো খাবো করে কোন চুরি পড়ছে। কথা বলতে বোঝেন নাই? বাবার কথা ফেলে দাও, আল্লাহর কথা ধরে নাও। যদি মাইয়তকে বাঁচাতে চাও, যখন বেঁচে আছে তখন হাতে কোরআন তুলে দাও। ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বললেন, হাবিব উম্মতের কাছে বলে দাও, ইন কানা আবাউকুম। হায় হায়, আবার ইন কানা চলেছে। আল্লাহ পাক শুনাতে, হাবিব তুমি বলো, তুমি শুনি দাও বিশ্ববাসীর কাছে, পৃথিবীতে যত মানুষ আছে মা মরবি, মরবে মরবে, সবাই মরবে, কেউ বাঁচবে না। ইজা মাতা ইবনে আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন আনতাবিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মৃত ব্যক্তির জন্য যদি শান্তি কামনা করো, তাহলে মরার আগে তিনটে কাজ করো। এক নম্বর, সাদকা জারিয়া করে দাও, কবরে শুয়ে শুয়ে পাবে। কিংবা ইলম শিখে যাও, শিখে যাও, কবরে শুয়ে শুয়ে পাবে। আর তা না হলে যোগ্য ছেলে রেখে যাও, ছেলে দোয়া করলে কবরটা আলোময় হবে। কে দোয়া করলে বলো? কে বলো? ছেলে। আজকে দোয়া করবে কে? ছেলের বাবা। কথা বলেন না? হ্যাঁ, ও বাবার কথা শুনেছে, আল্লাহর কথা শুনে নাই, নবীর কথা শুনে নাই। তো কোরআন বলছে মুসিবতের শেষ নাই। মুসিবতে জলে বলো, মুসিবতের শেষ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গিয়ে হাজিরি দিচ্ছে, তো আল্লাহ জিজ্ঞাসা করছে, আলাম ইয়াতিকুম নাদির, এই ভয় তোদের দেখায় নাই? বলে কলু বালা, বলেছিল, কিন্তু মাল তো আমাদের দলের নয়, অন্য দলের লোক। এখনো দলবাজি চলছে। তা তুই কি মনে করছিস এখন? বলছি এখন তো বুঝতে পারছি, কথাগুলো শুনলে ভালোই হতো, জাহান্নামে যেতে হতো না। তো কি করবি? তওবা করব। আমাদের তো হুজুরা বলেছে, বাবা আল্লাহ গফুরুর রহিম, একবার তওবা করি বাবা সব শেষ হয়ে যাবে। তাই ঠিক করেছি তওবা করব। ফাতারাফু বিযামবিহিম, সমস্ত গুনাহ থেকে তওবা করব। তো খোদা বলছে এখন থেকে জাহান্নামে ভরবো। বলে আল্লাহ একটা চান্স, একটা চান্স দাও। বলে হবে না, চান্স শেষ। যখন তওবা করতে বলেছিলাম তখন তওবা মনে পড়ে না, এখন তওবা, জাহান্নামে যাও, সোজা জাহান্নামে যাও। তো যখন জাহান্নামে যেতে বলবে, ভয়ে কলজে শুকিয়ে যাবে, হাত চিবিয়ে খেয়ে নেবে। আর সেদিন কপালে থাবড়াবে, বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় রে ফাটা নসিব, নবীর রাস্তাটা দেখি নাই। আর যাদের রাস্তায় কোমরে গামছা বেঁধে নেচেছিলাম, সে মালটাকে খুঁজে পাচ্ছি না। আল্লাহ বলে, কাকে খুঁজছিস, কাকে? বলছে আল্লাহ আমাদের দেশে একদল ছিল, বলতো আমরা হাত তুলে দিলে তোদের মাথায় বাজ পড়বে না, যদি আমরা একবার ফুঁক মেরে দিই না, বোতল বাস্ট হয়ে যাবে, তোর সব ফাস্ট হয়ে যাবে। বলছে এরকম বিশ্বাস ছিল? বললে হ্যাঁ। বল ডাক, যা ডেকে দেয়া, ছুটে যা, যা একবার দেখি সেই মালকোটা কিরকম। গোটা কিয়ামতের ময়দানে খুঁজে বেড়াচ্ছে, মালঞ্চ থেকে শুরু করে একেবারে মানে বসিরহাট পর্যন্ত চলে গেছে। বেড়া চাপা হয়ে ঘুরে হাতিশালা থেকে ব্যাক করে বাড়ি আসছে, সন্ধে হয়ে গেছে, তালকানা হয়ে গেছে। খুঁজে আসে নাই, খুঁজে আসে নাই। তখন ঘুরে ঘুরে এসে দেখে জাহান্নামের কিনারায় চলে এসেছে। বলছে কি খবর? বলে আল্লাহ পাই নাই, তবে জাহান্নামের ঠিকানা পেয়েছি।
ওরা আল মুজরিমুনা নারা, সেদিন জাহান্নামীরা জাহান্নামের আগুন দেখতে পাবে আর অবাক হয়ে বলবে আল্লাহ তুমি যারা কেউ বাঁচাতে পারে না। এখন মনে পড়েছে? বললে হ্যাঁ। তা যা জাহান্নামে যা। বলছে আল্লাহ জাহান্নামে যাবো। আপনি যখন বলছেন তখন যেতে হবে, কিছু করার নাই। তবে আমাদের একটা দোয়া তোমার কাছে কবুল করতে হবে। জীবনে ভুলেও তো তোমাকে আল্লাহ বলেছিলাম, মিছে করে তো বলেছিলাম, বলি নাই? সেই তার জন্য একটা দোয়া কবুল করে দাও। তো আল্লাহ বলছে আজকের কাফেরের দোয়া কবুল করবো। বল কি চাইছিস বল। কোরআন শোনাচ্ছে ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন কিংবা মানুষ, জিন কিংবা ইনসান যারা আমাদের ভুল পথে চালিয়েছে তোমাকে চিনতে দিল না, আজ একবার তাদের দেখিয়ে দাও, মজাটা বুঝিয়ে দেবো, বুঝবে। একবার দেখিয়ে দাও, ওদের মজা দেখাবো। আমার আল্লাহ পাক বলছে কেন, কি ব্যাপার বল? সময় তো চলে গেছে, এখন কি করবি বল? বলে আল্লাহ প্রথমে সামনে এনে দাও, কেমন বুঝাবো? যে হাতে আমি যে খাবার নিজের জন্মদাতা বাবাকে খাওয়াই নাই, মাকে খাওয়াই নাই, ওই খাবার ওদের খাইয়েছি। যে বিছানায় বাপ মা কোনো শোয় নাই, ওদের সরিয়েছি। যে হাত দিয়ে মা বাপের পা টিপি নাই, ওই হাত দিয়ে গোটা দেহটা টিপেছি খোদা। আজ একবার টুটি টিপে দেখবো মালের টুটিটা কত মোটা। বাংলা বোঝেন না? বলে তারপরে টুটি টিপে জমিনে কাচার মেরে ফেলবো, বুকে পা তুলে দিয়ে বলবো চল জাহান্নামে চল, তুই নিচে শুবি, আমরা তোর উপরে শোবো। কালকে তোদের শুইয়েছিলাম, আজও তোদের শোয়াবো। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধু, কোরআন বলছে কানা আবাউকুম ওয়া আবনাউকুম। আর যত রকমের বাচ্চা আছে সব বাচ্চার মোহাব্বত ভুলে যাও। আর বিবিদের ভালোবাসা ভুলে যাও, বন্ধু বান্ধবের ভালোবাসা ভুলে যাও, টাকা পয়সা গাড়ি বাড়ি যত যা কিছু আছে সব ছেড়ে দাও। আল্লাহ পাক সরিয়ে দিয়েছে وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সব ভালোবাসার থেকে আল্লাহ রাস্তায় বার হওয়ার ভালোবাসা যদি বেশি না হয়, আল্লাহ বলে অপেক্ষা করো, গজবের বাঁচার কোনো রাস্তা নয়। ও সময় চলে এসেছে, আজ বাপ বেটার দুশ্মন হয়ে গেছে, বিবি স্বামীর সঙ্গে দুশ্মনী করেছে, আত্মীয়তার সাথে দুশ্মনী হলো, দেশের মানুষের সঙ্গে লজ্জার কোনো রাস্তা রইল না। এর থেকে বড় গজব আর কি হবে বলো? আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ পাক শুনেছে বান্দার কথা শুনে রেখে দে। যদি বাঁচতে চাস এখন তৈরি হ, আমি আল্লাহ যখন ডাকবো তখন সাড়া দিবি। দেবো ইনশাআল্লাহ। যদি বলেন সাড়া দেবো ইনশাআল্লাহ। এবার দিনা সোনার আল্লাহরা, আমার জ্ঞানী জনরা, শুধু মানুষেরা, আজ যে কারখানায় বসে আছি, কোরআন শুনিয়ে দিচ্ছি ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এতিম মিসকিন অসহায়কে বুকে তুলে নেবে যারা, খাঁটি মুমিন হলো তারা। তাই এতিমের কারখানায় বসে জলসা শুনছেন, মিসকিনদের আড়তে বসে জলসা শুনছেন, দিনের কথা দিনই মজলিসে চলছে, মিসকিনদের বাগানে বসে শুনছেন, আল্লাহ রহমতের বাগানে বসে শুনছেন। এই মিসকিন তরফ থেকে যখন আওয়াজ যাবে, আমরা আমাদের ক্ষমতা মোতাবেক সাড়া দেবো ইনশাআল্লাহ। দেবো ইনশাআল্লাহ, দেব।
বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আল্লাহ পাক যদি না চায়, আল্লাহ পাক যদি না চায় তো বান্দার কখনো সাধ্যতে না কুলায়, সে চাইলে তবে দেয়। পৃথিবীর কেউ কিচ্ছু দিতে পারে না, সব পারে কে? জোরে বলেন পারে। আজরা ওয়াকরাদুল্লাহ কারদান হাসানা, একে বলে কারজে হাসানা, যার বিনিময়ে ছাড়া দিয়ে দিয়েছে। বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, দুটো বাচ্চা নিয়ে তো সংসার করো, রাতের বেলা বসে দোয়া করো, আল্লাহ কত বড় নেমো খারাপ আমরা দেখো, তারপর বয়ান শোনাচ্ছি কত বড় নেমো খারাপ। আল্লাহ পুকুরে অনেক মাছ দাও, বাগানে অনেক গাছ দাও, গাছে অনেক ফসল দাও, গোয়ালে অনেক গরু দাও, গরুর অনেকটা দুধ দাও, আমার বইয়ের দুটোর বেশি তিনটে দিও না, বাকি সব বাদ দাও। বলে না বলে কি বলবো? গাছের ফসল অনেক দাও, মুরগির ডিম অনেক দাও, গরুর বাচ্চা অনেক দাও, আমার বাচ্চা একটা দাও, তলা কেটে দাও। কত বড়! একে নেমো খারাপ বলে নেমো খারাপ হাত তুলে পড়বে, একে নেমো খারাপ বললে নেমো খারাপ হাত তুলে করে মরে যাবে। কাকে নেমো খারাপ বললে? তিনটে ছেলে নিয়ে ঘর করতে মাথা ধরে বিকেল বেলা বসে আছে, কি করে খাবি? ছেলেগুলো কি করে মানুষ করবে? মাদ্রাসার মূল শব্দের মাথায় বাস ভরে যায়, এত ছেলে ভর্তি করে খাওয়াই কি করে? লোকে তিনটে ছেলে খাওয়াতে গিয়ে বউ বিক্রি করে, এদের বউরা তো খালি বড়কা বড়কা এপাড়া পাড়া ঘুরে বেড়ায়, খাওয়াই কি তোমার? ওই খাওয়াবার মালিক কে? এরা জানে খাওয়াবার মালিক। জোরে বলো খাওয়াবার মালিক, আরো জোরে বলো খাওয়াবার মালিক। মনে পড়ে গেল কথা, মাখাল গাছা মাদ্রাসার হাফেজ সাহেব যিনি মারা গেছে, হ্যাঁ না, মাদ্রাসায় বড় করুণ অবস্থা, গোটা এলাকা তখন দাওয়াত পন্থীর আর তাবলীগওয়ালাদের দেওবন্দিদের দু চোখে দেখতে পায়, গোটা এলাকা তখন হুজুর হুজুর করে পাগল, হুজুর হুজুর বাস পাগল। মাদ্রাসা করতেছে, কেউ দুমুটো কিচ্ছু দেখে না। প্রায় 40-45টা ছেলে সকালবেলা খাবে, নাস্তা কোনো রকমের দিয়েছে, আর বাবুর্চি বলছে কিচ্ছু নেই, হাফেজ সাহেব ব্যবস্থা করুন। হাফেজ সাহেব বসে আছে, চিন্তা করছে, ইশরাকের নামাজ পড়ে খুব কেঁদেছে, দোয়া করছে, কোনো ব্যবস্থা নেই। 8টা, 8:30, 9টা বেজে গেছে, বাবুর্চি ছটফট করছে। তো বলছে একটা কাজ করো, পানি চাপিয়ে দাও, আল্লাহ ব্যবস্থা করে দেবে। মেরে মোহতরম দোস্তগুলো তারিখ শোনার চার্জে চলে গেছে, আল্লাহ কবুল করেছে, জান্নাতি হয়ে গেছে। 10টা, 10:30টার পর বাইরে থেকে এক চক্কর মেরে ঘুরে এসছে, কোনো ব্যবস্থা হয় নাই। বাবু সাহেব বলছে কি হলো? বলছে আসছি দাঁড়া। ঘরের ভিতরে গিয়ে জামাটা খুলেছে, গেঞ্জি গায়ে দিয়ে মাথায় বড় রোমা গামছা মেলেছে, ব্যাগ একটা বগল করে বার হয়ে চলে গেছে। বলছে আমি একটু বাদে আসছি। ভাগারে গিয়ে দুটো মরা গরুর চামড়া ছাড়িয়েছে, মুচির কাছে বিক্রি করেছে, সেই টাকায় চাল কিনে এনেছে। তখন খাবার টাইম হয়ে গেছে, পানি ফুটে পানি লাল হয়ে গেছে, চাল চাপিয়ে দিয়েছে, বলে চাপিয়ে দাও। চাপিয়ে দিয়েছে, চাপিয়ে দিয়েছে। বাচ্চাদের বলেছে বাবা একটু দাঁড়া, একটু দাঁড়াস, দেরি হয়ে গেছে। ডাল ভাত করে বাচ্চাদের খেতে দিচ্ছে, বাচ্চারা খাচ্ছে, আর সবাই খাচ্ছে। আর হাফেজ সাহেব বলছে আসুন আসুন। খেতে বসে চোখের পানি এতটা পড়েছে আর ডাল লাগে নাই, ঝরঝর ঝরঝর। ওস্তাদটা অবাক, এত কাঁদছেন কেন, কি হয়েছে বলেন না? বলছে না কিছু হয় নাই, খেয়ে নাও, কিছু হয় নাই, খেয়ে নাও। ওস্তাদরা খেয়ে নিয়েছে, ছাত্ররা খেয়ে নিয়েছে। বাবুর্চি খাবার সময় বলছে জি আপনি বলেন তবে খাবো, না আমি আর খাবো না। তো বলছে বাপ আমি বললে তো আর খেতে পারবি না। বললে আপনি বলার পরে আমি 20 হলে খেয়ে নেবো। বলেন, বলছে আব্বা রে এই পয়সাটা কিসে জানিস? ভাগাড়ে মরা গরু মরা চামড়া ছাড়িয়ে বিক্রি করে এনেছি। আমার আল্লাহ বাচ্চাদের আজকে এই চামড়ার পয়সায় খাইয়েছে। আল্লাহ কখন জানি এই বাচ্চাদের জন্য রোজের ব্যবস্থা করবে। তাই আমার মনে মনে হলো যে আমার নিজে হাতে আজকের মরা গরুর চামড়া ছাড়িয়ে বিক্রি করে খাওয়াতে হলো।
আজ মাদ্রাসার কাছে দিয়ে যখন যাই না অটোমেটিক চলতে পানি আসে, দেখলেই মনে হয় কথাটা কত বড় কুরবানি দিয়েছে, তবে মাদ্রাসা দাঁড়িয়েছে। এ সমস্ত বলে আমাদের না মাসের পর মাস বেতন পায় না, কাউকে বলে না। এক তো পায় কত টাকা, ঘোড়ার ডিম যা 6 মাস 15 দিন চলার না, তাতে আবার 6 মাস বাকি। চালায় কে? জোরে বলেন চালায় কে? মোল সাহেবরা বউরা ভিক করেছে দেখেছেন? জমুক মসজিদের ইমাম ভিক করতে গিয়েছিল দেখেছেন? একটা নাম বলে, একটা নাম বলে। জমুক পাড়ার মোল সাহেবের বউ ভিক করছিল। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজন দাসুদি মানুষেরা, আল্লাহ পাক সাজু ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা যখন ভরসার শেষ সীমায় চলে আসে, বান্দা যখন ভরসার শেষ সীমায় চলে আসে, আল্লাহ পাকে আমার রহমতের দরবার তখন অটোমেটিক খুলে যায়, অটোমেটিক খুলে যায়। আর আমি আল্লাহ তখন এমন জায়গা থেকে ঝর্ণা নামাই, পৃথিবীর কারো কল্পনা থাকে না, বিদ্যা পৌঁছায় না, জ্ঞান পৌঁছায় না। এখানে ভালো কাজ যদি করার ইচ্ছা থাকে তো কোরআন বলছে, আল্লাহ বলছে ভালো হলো কারজে হাসান, কারজে হাসান। প্রতিবেশী, নিজের রক্তের সম্পর্কের মানুষ যারা এমন জায়গাতে দাঁড়িয়ে গেছে, অনুতাপের সঙ্গে হাত পাততে বাধ্য হয়ে গেছে, তুমি তাদেরকে কারজে হাসানা দিয়ে দাও। আল্লাহ পাক শোনাচ্ছে, আমার বান্দার ইজ্জত বিক্রি হওয়ার আগে, আমার বান্দা লাঞ্ছিত হওয়ার আগে, আমার বান্দা অপদস্থ হওয়ার আগে, আমার বান্দা তার মার ইজ্জত বাঁচিয়ে নিয়েছে, তো আমি আল্লাহ কসম, আমার ইজ্জতের কসম তোকে শোনাচ্ছি, ওর ইজ্জত আব্রু বাঁচিয়ে নেবার দায়িত্ব এবার আমার হাতে। ওকে লাঞ্ছিত হওয়ার আগে আমি বাঁচিয়ে দেবো, আর দুনিয়াতে বাঁচাবো আর আখেরাতে বাঁচাবো। আর আমি আল্লাহ বলছি এত বদলা দেবো, এত বদলা দেবো যে বদলার কোনো সীমারেখা থাকবে না। ওর ইচ্ছা মতো ও নেবে, আমি কিচ্ছু বলবো না। ওর ইচ্ছা মতো ও নেবে। হুয়া খায়রান ওয়া আযামা আজরা, এটা ভালো। আর সব থেকে বেশি বদলা মানে ওর ইচ্ছা মতো নেবে, আমি কিচ্ছু বলবো না। কি বলেন আপনার আমার ওই জায়গা থেকে নেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ? চিন্তা করছে হাত তুলে ফেলে পড়বো নাকি? আল্লাহর কাছ থেকে নেওয়ার ইচ্ছা আমার আপনার নাই? আছে? আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে ও রাস্তা পর্যন্ত আসার তৌফিক দান করুন। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, তো আল্লাহ পাক শোনাচ্ছেন ভালো এটা, ভালো এটা, এটা হলো কারজে হাসানা, নীরবে আল্লাহর কাছে দিয়ে দেওয়া, নীরবে বান্দার কাছে দিয়ে দেওয়া। নমুনা, নমুনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর বিয়ে ঠিক হয়ে গেছে। আল্লাহ নবী বললেন যাও, ওলিমা খাওয়ানোর জন্য কি ব্যবস্থা আছে বলো? বলল আল্লাহ রাসূল কিচ্ছু নাই, কিচ্ছু নাই। বলে আল্লাহর হাবিব আপনার ঘরে রান্না হলে আমি খাই, না হলে উপোস যাই, আমার আছে কি তো দেবো। বলে তাহলে বিয়ে হবে না, যাও। ফাতেমার সঙ্গে বিয়ে হবে না? বলে না, হয় ধার করো, নাহলে কিছু থাকলে বিক্রি করো। হয় তাহলে কারণ দেখুন আমার বেচার মতো কিচ্ছু নেই, আছে তো শুধু তরবারি। নিয়ত করেছেন সাহিত্যের কাছে, বলছেন তাহলে তরবারিটাই বেঁচে দিয়ে কি করবো? বলে যা যা, ফাতেমার সঙ্গে বিয়ে করতে গেলে তরবারি আবার হবে, যা ফাতেমা পাবি না, যা। আমরা তরবারি বেচবো বলে রেডি হয়ে বার হয়েছে। খবরটা উসমান গানির কাছে চলে গেছে। শব্দ শুনে নেন, আগে আগে ছক বলেছিলাম, এখন আপনাকে হাকিকত শোনাচ্ছি। খবরটা উসমান গানি শুনেছে আলীর তরবারি বিক্রি হয়ে যাচ্ছে। আলীর তরবারি জুলফিকার বিক্রি হয়ে যাওয়া মানে ইজ্জত বিক্রি হয়ে যাওয়া, ইসলামের ইজ্জত বিক্রি হয়ে যাওয়া। যে তরবারি দিয়ে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ইসলামের বিজয়ী পতাকা উড়িয়েছেন, দুশমনের গর্দান উড়িয়েছেন, আজ সেই তরবারি দুশমনের হাতে চলে যাবে, এটা উসমানের গানি মেনে নিতে পারে না। যে রাস্তা দিয়ে আলী যাবে ও রাস্তায় দাঁড়িয়ে আসসালামু আলাইকুম, কোথায় যাচ্ছ ভাই? বলে বলো না, এখন বাজারে যাচ্ছি, কাজ আছে। কি কাজ বলো? বলছে ভাই আমার বিয়ে, বুঝলি
তাই বিয়ের জন্য টাকার দরকার, কিচ্ছু নাই, তাই এই তরবারিটা বেচবো। তরবারি বেচবে? মনে যেন জানে না। বলছে হ্যাঁ। তো ভাই যদি আমি কিনি হয়তো আলীর জানে স্বস্তি এসেছে। বলছে ভাই তাহলে আলহামদুলিল্লাহ, খুব খুশি, খুব খুশি, আপনি নেন। বলছে ভাই নেন কি, আগে দাম বলো, কত বেচবে বলো। বলছে তোমার যা মন যাবে তাই দাম। যদি এরকম সুযোগ আমাদের হাতে দেয়, দাম পাবে? এই দাম পাবে? আসলে আমার তো মুসলমানই নাই, দাম পাবে কোথেকে? এইরকম সুযোগ যদি আসে কি সর্বনাশ। হযরত উসমানের গানি বলছে ভাই মাল আপনার, আপনি দাম বলুন, আমার পছন্দ হলে নেবো, কম বেশি একটা বলবো। বলছে ভাই কম বেশি কিছু বলার দরকার নেই, তুই যা দিবি দে। বলছে দিবি তো? বললে হ্যাঁ। সত্যি বলছিস? বললে হ্যাঁ। বলে দাঁড়া। ঘরের ভিতর থেকে একটা থলিতে করে 1 থলি সোনার টাকা, 1 থলি সোনার টাকা এনে বললেন এই নাও, এটা তোমার তরবারির দাম। যে বাজারে ওই টাকাতে এরকম তরবারি 100 খানা কিনতে পাওয়া যায়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু খুলে দেখে অবাক হয়ে বললেন ওসমান এটা? বললে হ্যাঁ, তুমি বলেছো যে দামে তুমি বিক্রি করবে আমি নেবো, এটাই আমার পছন্দ, আর লাগবে? হয়তো উসমানের জ্ঞানীর কথা শুনে, হয়তো উসমানের জ্ঞানীর কথা শুনে আলী কাররামাল্লাহু ওয়াজহুর মনটা ভরে গেছে। আর বলছে বন্ধু এরকম একটা দান তুমি দেবে আমি জানতে পারি নাই। খুব খুশি খুশি টাকা নিয়ে চলে যাচ্ছে, খুব খুশি খুশি টাকা নিয়ে চলে যাচ্ছে। ওই সময় উসমানের জ্ঞানী ডাকছেন আলীকে, বন্ধু। বলে কি? বলে একটা কথা বলো, তোমার বিয়েতে আমাকে দাওয়াত দেবে না? বলছে আরে কাউকে দিই আর না দিই, ডেট ঠিক হলে তোমাকে আগে দাওয়াত দেবো, কারণ তোমার মতো বন্ধু পাবো কোথায়, আগে তোমাকে দেবো। দেবে তো? বললে হ্যাঁ। তুমি যখন তোমার বিয়েতে আমাকে দাওয়াত দেবে তবে একটু দাঁড়া, তোমার বিয়েতে একটা তো গিফট দিতে হবে, তার দাঁড়া। হয়তো আলী কাররামাল্লাহু ওয়াজহু দাঁড়িয়ে গেছে। উসমানের গানি বাড়ির ভিতরে চলে গেলেন আর তরবারিটা খাটের মধ্যে পুরে প্যাকিং করে এনে আলীর হাতে দিয়ে বললেন এটা তোমার বিয়েতে আমার তরফ থেকে গিফট। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু চোখ দুটো পানিতে ছলছল করছে আর বলছে উসমান তুমি এমনিতে দিলে আমি নেব না, এটা তুমি বুঝে গেছো। আমি হাত পেতে কারো কাছে করুণা ভিক্ষা করবো না, এটা তুমি বুঝে গেছো। তাই এমনি করে ঘুরিয়ে যে আমাকে দেবে এটা আমিও বুঝতে পারি নাই। তবে কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, জীবনের কোন মুহূর্তে যদি সুযোগ আসে এই উসমান তোমার এই ঋণের বোঝা আমি অবশ্যই শোধ করে দেবো, অবশ্যই শোধ করে দেবো। এই মালঞ্চ এলাকার যুবকেরা, বালিগড়ির বাবাজিরা, আপনার আমার সামনে যদি এরকম সুযোগ আসে কাজে লাগাবো ইনশাআল্লাহ। বলেন লাগাবো ইনশাআল্লাহ, জোরে বলেন। আরে কমপক্ষে ইরাদা তো করেন যে লাগাবো ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, ওসমানের গানির মতো তরবারিটা ফিরিয়ে না দিতে পারি, কমপক্ষে যে জিনিসটা সে আমার কাছে বিক্রি করছে সেটার ন্যায্য মূল্যটা পাবে তো ইনশাআল্লাহ। সুযোগ বুঝে তাকে চেপে জবাই করবো না তো। যদি জবাই করে ফেলি তাহলে আমার মুসলমানের খাতা থেকে নামটা হয়তো কেটে যেতে পারে, মুসলমানের খাতা থেকে নামটা হয়তো কেটে যেতে পারে। সেজন্য মেরে মহতম দোস্তার বুঝবো, আমি শুনিয়েছিলাম যেটাকে ধর্ম মনে করি এখানে বসে ভেবে দেখি ওটা ধর্ম কিনা। আর এখান থেকে যে ধর্মটা জানবো বা শিখবো ওই ধর্ম নিয়ে চলবো, এই ইরাদা নিয়ে যাবো ইনশাআল্লাহ, যাবো ইনশাআল্লাহ, যাবো ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জন্য সুধী মানুষা কোরআন শুনিয়েছে দাল্লা সাইয়ুহুম বিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। ভাই যাকাত করবেন বায়ানের পরে মাঝখানে নামাজের সময়, এই বড় ভাই না বায়ানের মাঝখানে এখন আধ ঘন্টা বাদ যাবে তখন করবেন। বাবাজিরা সোনার লালীরা জ্ঞানী জন্য সুধী মানুষেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি আর আপনি ঠান্ডা মাথায় ভাবি কাল কিয়ামতের ময়দানে
আমার আমল কটা আমার জন্য মঙ্গল হবে না অমঙ্গল হবে। আমার আমলগুলো আমাকে কিয়ামতে নাজাত দেবে না মুসিবতে ফেলবে। এই ফিকির, এই ভাবনা, এই চিন্তা এখান থেকে নিয়ে আমাকে উঠতে হবে। মাগরিবের পরে থেকে আসরের পরে বিদগ্ধ পণ্ডিত আসছেন, শাইখুল হাদিস সাহেব। মাগরিবের পরে থেকে তো বক্তাদের ধুমধার চলবে, কিন্তু আপনাকে আমাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে আমি মুসলমানের খাতায় আছি না বাদ পড়ে গেছি। মুসলমানের খাতায় আমার নামটা আছে না বাদ পড়ে গেছে। আর যে মুসলমানের জন্য আল্লাহ বদলা দেব বলেছে ওই মুসলমানের সঙ্গে আমাদের নামটা মিলাবো ইনশাআল্লাহ। জোরে বলেন মিলাবো ইনশাআল্লাহ। তো কোরআন পারে কে? আল্লাহ। এখানে বিশ্বাস যদি আমার থাকে তো তার বিশ্বাসের উপরে আমরা দাঁড়াবো আর দাঁড়িয়ে নিজেকে বলবো আল্লাহ তুই দিলে আমি দেবো, তুই না দিলে আমি কোথায় পাবো? আমি তো ছিলাম উলঙ্গ, কাপড় তো পরিয়ে দিলি। আমি তো ছিলাম অজ্ঞ মূর্খ, আমাকে লেখাপড়া তুই শেখালি। আমি তো ছিলাম মিসকিন, আমাকে ধনী তুই বানালি। তুই দিবি তবে দেবো, তুই না দিলে আমি কোথায় পাবো? আমি দেবো বলে এরাদা করছি, পূর্ণ করার দায়িত্ব তোমার। এই আল্লাহর উপরে ভরসা রেখে, কোরআন সামনে রেখে নিজের জীবনকে সুন্দর বানানোর জন্য ডাক আসলে সাড়া দেবো ইনশাআল্লাহ। দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ওই সারার জন্য নিজেদের মন মেজাজ ও মগজকে পরিষ্কার রাখার আর হাসি মুখে দাওয়াত কবুল করার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবাজিরা 5 মিনিট মেজাজ নামানোর সময় মগরিবের পরে কি বলে ভাবে আমি বুঝি না। আল্লাহ চাই মাহল বানানোর জন্য, মাহল বোঝে না। এখনই বিগড়ে দিলে দাঁড়াবে না, দাঁড়াবে না, কপি দাঁড়াবে। কফি খাওয়ার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। বলছে হুজুর কফি খাওয়ার ব্যবস্থা আছে, 5 মিনিট হাতের সময়, আজানের সময় হয়ে গেছে, 5 মিনিট পরে আজান হবে। বলেন ইনশাআল্লাহ। আমি আর আপনি ইয়েতিম মিসকিনদেরকে ভালোবেসে নিজেদেরকে পাক্কা ইমানদার এবং খাঁটি মুমিন বানাতে চাই, এমন বন্ধু কাকে পাই? একজন হাত তুলে দেখাই ইনশাআল্লাহ। বছরে 12টা দিন আছে, মাস আছে, প্রত্যেক মাসে 2টো করে 1000 টাকা দেবো। এরকম একজন বন্ধু দেখেন ইনশাআল্লাহ। একজন বন্ধু যে একবার হিসাব করে নেবে যে সারা বছরে মাসে 2টো করে 1000 টাকা দেবো। আছে আছে। আমার সংসারের অনেক খরচা, আল্লাহ আমার ইনকাম অনেক দিয়েছে। আমার সংসার যে আল্লাহ চালাচ্ছে, আমার বাড়ি ঘর যে আল্লাহ চালাচ্ছে, এই 2000 টাকাটাও সেই আল্লাহ তার সাথে দেবে। এই ভরসা রেখে কোন বন্ধু প্রথম হাত তুলে দেখাবে যে ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দেবো? আছে এমন একজন বন্ধু, একজন আল্লাহওয়ালা যে 20,000 টাকা আমি 1 বছরে দেবো। প্রথম আলহাজ জিয়াউল ইসলাম সাহেব বললেন হুজুর 20,000 টাকা আমি দিয়ে দেবো। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন বন্ধু একটা জোড়া ও খালাকনাকুম আজওয়াজ। আল্লাহু আকবার। বলে হুজুর নগদ নিয়ে নেন, বাকি কখন কি দেবে হাফ সেঞ্চুরি করিয়ে রাখি। হাফ দিয়ে দিয়ে আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। বলেন ইনশাআল্লাহ। আর একটা বন্ধু, একটা জোড়া, বেশি না, আসরের নামাজের আগে একটা জোড়া ইনশাআল্লাহ আজিজ আমি এতিম মিসকিনকে সাথে নেব। আর আল্লাহ যে বলেছেন যারা কোলে নেয় তারা হলো খাঁটি মুমিন, আমি ওই মুমিনের খাতায় নামটা লেখাবো। হতে পারি নাই কিন্তু হব, নাম লেখাবো। বলেন তাড়াতাড়ি বলেন। একটা বন্ধু, বেশি না, একটা। আর একজন বন্ধু 20,000 টাকা। আর একজন বন্ধু একবারে না পারলে 20 বারে বলেছি। বলেন
সহজ কিস্তি একবারে না পারলে 20 বারে আছে আছে কোন আল্লাহওয়ালা যে মাসে মাসে একটা করে 1000 টাকা দেবে, একটা করে 1000 টাকা দেবে। আল্লাহ পাকের কাছে আজ থেকে দোয়া চাইবো, আল্লাহ তার চাষে বরকত দেবে, ইনকামে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে। বলেন ইনশাআল্লাহ আজিজ, সারা দিনে যত টাকা কামাবেন তার থেকে 100 টাকা সরিয়ে রাখবেন, 50 টাকা সরিয়ে রাখবেন, বেশি না 50 টাকা সরিয়ে রাখবেন। মাসের শেষে আপনি অর্ধেক নেবেন আর অর্ধেকটা মাদ্রাসা দেবেন, তাহলে শোধ হয়ে যাবে। প্রতিদিন যদি 50 টাকা জমা রাখে তো মাসের শেষে 1500 টাকা হবে। 500 টাকা আপনার খাতায় তুলে নেবেন, 1000 টাকা মাদ্রাসায় দিয়ে দেবেন। সহজ কিস্তি। কোন বন্ধু আছেন ইনশাআল্লাহ? কোন আল্লাহওয়ালা আছে? কোন দোকানদার আছে? কোন চাকরিওয়ালা আছে যে প্রতিদিন সন্ধ্যাবেলা 50টা করে টাকা এক জায়গায় ফেলে রাখবে? আছে ইনশাআল্লাহ? আছে আল্লাহওয়ালা? আছে? আশিক রাসূল একটা বেশি না, একজন বন্ধু চাইছি, বেশি না, একজন বন্ধু চেয়েছি, একজন। আমার প্রাণের বন্ধু আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ইতিহাসের এই পাতায় আমি আপনি ভেবে দেখি যে আমার নামটা আসছে না, তার কারণ আমি এখনো ইমানদারের খাতায় আসতে চাচ্ছি না। মুসলমান মনে করি, ইমানদার মনে করি, কিন্তু খাঁটি ইমানদারের জন্য শর্ত হচ্ছে এতিম আর মিসকিনকে কোলে তুলে নেবে। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা বলে একটা করে 1000 টাকা দেবে। সহজ কিস্তি বলেছি। সারাদিন যে ব্যবসা করবে সন্ধ্যাবেলা 50টা টাকা এক পাশে ফেলে রাখবে, 50টা টাকা। এক মাসের শেষে 1000 টাকা মাদ্রাসায় দেবেন, আপনি 500 টাকা নেবেন। এত সহজ কিস্তি, এত সহজ রাস্তা। পছন্দ হয়নি আপনার? পছন্দ হয় নাই? বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার আমার এখনো পছন্দ না? নাই, একজন নাই। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দান করুন। তো দুটো বন্ধু বলেন 10টা করে 1000 টাকা, দুটো বন্ধু বাস, তাহলে কিস্তি শেষ। বলেন কোন বন্ধু আছে? প্রথম বন্ধু, দুটো বন্ধু। প্রথম বন্ধু দাম 10,000 টাকা ইনশাআল্লাহ। প্রথম কিস্তি 10,000 টাকা। প্রত্যেক মাসে দিলে তুমি তাহলে 10 মাস শেষে 1 বছর লাগবে না। বলেন কোন বন্ধু আছেন? কোন আল্লাহর পেয়ারা আছেন যে ইমানদারের খাতাতে আমার নামটা এসে দাঁড়াবে? তার জন্য মাত্র 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা আছে ইনশাআল্লাহ? আছে? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এখান থেকে নেমে জলসার গেটের বাইরে গেলে কেউ যদি বলে আধ কাটা জায়গাটা বেচবো 50,000 টাকায়, তো এখানে যারা বসে আছি কে বাদ যাবো বলতে পারে? তখন মনে হবে জায়গাটা আমার দরকার আছে, নিতে হবে, এই জায়গা ছাড়া যাবে না, আমি নেবো। প্রয়োজন হলে 200 বেশি দেবো, 500 বেশি দেবো, কিন্তু জায়গাটা আমি নেবো। আপনার এই জায়গাটা দরকার আছে। কবর আপনার দরকার নেই, হাসর আমার দরকার নেই, আখিরাত আমার দরকার নেই। এই দুনিয়ার জিন্দেগি যেটা আজ আছে কাল নেই, এটাই আমার দরকার আছে। যেখানে গেলে আর ফিরে আসার কোনো রাস্তা নেই, সেখানে আমার একটাও দরকার নেই, কারণ সেই বিষয়ে আমার ভাবা হয় নাই বন্ধু। তাই ওই আখিরাতের কথা ভেবে, যেখানে আব্বা গিয়েছে আর কখনো ফিরে আসে নাই, মা চলে গেছে আর কখনো ফিরে আসে নাই, ভাই চলে গেছে কখনো ফিরে আসে নাই, দাউদাদি চলে গেছে ফিরে আসে নাই, সব থাকার পরে তাদের কাছে কিচ্ছু নেই। একদিন আমার সব থাকবে আর আমি চলে যাব, সেদিন আমার কাছ থেকে সব চলে যাবে, কিচ্ছু থাকবে না। সেদিন আফসোস হবে, হালাকান্নি মালিয়া ও হালাকান্নি সুলতানিয়া, আমার সব মাল শেষ, আমার সব টাকা শেষ, আজ আমার আর কেউ নেই। খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু। আওয়াজ হবে, আদেশ আসবে, ধর ধর
আর জাহান্নামের শিকলে বেঁধে ওকে ঝুলিয়ে জাহান্নামে ফেল। সেদিন মনে হবে যে 500 টাকা থাকলে আজ কাজ হতো। বলেন ওই দিনের কথা মনে করে মাত্র একটা করে 1000 টাকা 10 মাস দিয়ে 10,000 টাকা দেবে। আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ? আছে আল্লাহওয়ালা? আছে আখিরাতের প্রতি বিশ্বাস করতে বলা? একজন বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এতক্ষণ শোনালাম দিন আমার জীবনে কতটা জরুরি, কিন্তু আমি কতটা নিতে পেরেছি এবারে বুঝে দেখি। আল্লাহ আমাদেরকে তৈরি হওয়ার তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা শোনা লাইলা, জ্ঞানীজনরা, শুধু মানুষরা, দোয়ার জন্য হাত তোলার আগে খালি হাতে হাতটা তুলবো না। এই জন্য একটা করে 1000 টাকা কে কে দিচ্ছেন দান দেখে ইনশাআল্লাহ চটচড়ি একটা করে 1000 টাকা তাড়াতাড়ি 10টা বন্ধু বাস বলেন। প্রথম বন্ধু 1000 টাকা, 1000 টাকা আসে, জলদি আসুন আমার আল্লাহওয়ালা ভাই। দ্বিতীয় বন্ধু কে আছে ইনশাআল্লাহ? মৌলানা মনোয়ার সাহেব 5000 টাকা। আল্লাহ দান কবুল করুক, আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ দানকে কবুল করুক। কি নাম বাবুল? কি নাম? কি নাম আব্বা? মুন্না নামেতে বন্ধু নীরবেতে ছিল, আর গোপনে জমানো টাকা 1000 টাকা দিল। ওগো বাড়ি দোয়া করি মুন্নার তরেতে, আর মনের মতো সন্তান দিও এই জমিনেতে। কবুল করিও খোদা দানকে তাহার, আখিরাতে হাসি মনে করে দিও পার। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন 1000 টাকা দ্বিতীয় বন্ধু কি আছে? বলেছি আর মনোয়ার নামেতে বন্ধু বালি গাদায় বাড়ি, আর 5000 লিখাইল যে দেখি তাড়াতাড়ি। কবরে হাসরে খোদা করে দিও পার, ফুলসিরাত বিদ্যুৎ গতি হয় যেন সে পার। আমলামা ডান হাতে দিও কিয়ামতে, আর বসতে দিও আরশে তলায় নবীর পাশেতে। কওসার পিয়ালা পিলাও নবীজির হাতে, আর সুখের জীবন দিও এই সংসারেতে। সকলে আল্লাহুম্মা আমিন বলেন বলেন ইনশাআল্লাহ। 1000 টাকার বন্ধু এত দেরি করছেন? 1000 বাবা দিলা 1000 টাকা। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিন, ভেবে দেখি। বলেন চল হাত তুলি, হয়তো লক্ষ সাহায্য, জলদি যাও। তাড়াতাড়ি বলো। জলদি জলদি। আব্দুর রকিব সাহেব, আমি ইনশাআল্লাহ বললাম মাগরিবের বাদে ধরলি কায়দা করে 10,000। মাত্র একটা করে 1000 টাকা বলেছে, এত সহজ রাস্তা। একটা করে 1000 টাকা ইনশাআল্লাহ। বলো চলো আগে আগে পিছনে 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 যা, পিছনে যা। এত জোরে মাইকে বলতে শুনতে পাই না রে, হায় কপাল তোদের মাইকে শুনতে পাই নাই। ভাই বল ইনশাআল্লাহ একটা করে 1000 টাকা ইনশাআল্লাহ।
এখন না পারলে আপনি পরে দেবেন, এক সপ্তাহ পরে দেবেন, এক মাস পরে দেবেন, 1000 টাকা। বজলুর রহমান ভাই 2000 টাকা। ফ্যানটা চলে গেল। বাবাজি বজলুর রহমান সাহেব 2000 টাকা। ওই তো হাত তুলেছে, তোমার লোকই যায় না কোনো একটা দূর। বলেন চাল্লা। আলী নূর মোল্লা 1000 টাকা। আল্লাহ দান কবুল করুন, জানে মালে বরকত দিক, ইজ্জত আবরুতে বরকত দিক, সহি সালামতে পৃথিবীতে থাকা তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। বলেন ইনশাআল্লাহ। একটা করে 1000 টাকার কে কে আছে তাড়াতাড়ি? আলহামদুলিল্লাহ। এ বাবাজি কি নাম? এই তো সামনে বসে গ্যারেজ লিখে সাবুর আলী ভাই 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ যে চাকরি যে কাজ করে সে কাজে বরকত দাও। আল্লাহ সেখান থেকে হালাল রুজি কামানোর তৌফিক দাও, ইজ্জতের সঙ্গে বাঁচার তৌফিক দাও। বলো বলবেন ইনশাআল্লাহ। একটা করে 1000 টাকা। এই একটা করে টাকা 10টা বন্ধু বলেছে। কত? 3টে হয়েছে না 4টে হয়েছে? তাড়াতাড়ি কটা হয়েছে? হ্যাঁ, আর 2টো বন্ধু চাইছে, দুটো ভাগ্যবান 1000 করে বাস দোয়া করবো বাজার হবে। বলে আর 2টো ভাগ্যবান। 8টা হয়েছে ইনশাআল্লাহ। বাবা যা 2টো বন্ধু, 2টো দেখি কোন বন্ধু আছে বুদ্ধিমান শেষ। 2টো বন্ধু চাইছে, 2টো। কোন বন্ধু আছেন? 2টো। তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ। দোয়া শুরু করার জন্য, আখিরাতের জন্য। তাজ মোহাম্মদ আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর একটা, আর একজন বুদ্ধিমান, আর একজন বুদ্ধিমান, একজন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক বলেন শেষেরটা আগের থেকে ভালো। তাই যে বুদ্ধিমান আছো শেষে একবার মহব্বতে হাত তোলো। বলো এই আধার কাছে লোকেরা কি করছিস? ছেলে পাকড়ি পাবে তো? হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো। ছেলে পাগড়ি পাবে, বাপ 1000 টাকা দেবে। হাত তোলো। তোমাকে বলছি, তোমাকে তোর হাত তোলো। যে কটা ছেলের বাপ এসছে পাগড়ি পাবে 1000 করে তোলো, হাত তোলো। সামনে সামনে আলহামদুলিল্লাহ। কি নাম? মিজানুর রহমান 2000 টাকা। এ বাবাজির নাম দেবো। আমাদের কি বললাম আধান গাছি ইমাম সাহেব শেখ ইসমাইল, ছোটখাটো ইজাম না, আধান গাছি আদান গাছের ইমাম সাহেব ইনশাআল্লাহ। ইসমাইল ভাই জলদি জলদি। হাফেজ সাহেবের বাপ আর কে এসছে? আর পিছন কে আছে? ছেলে পাকড়ি পাবে এমন এমন বাপ কে আছে? যাদের ছেলে পাকড়ি পাবে এমন কে আছে? আছে ইনশাআল্লাহ। আদাস একটা, একজন নাই। তোর গ্রামের নাম বল না। গ্রামের নাম ইসমাইল। গোলে মারলে 3 পাড়া 9 পাড়া পড়েছি না, তার আমি সম্পূর্ণ হয়ে যাবে। ভাটোরার ইসমাইল ভাই ইমাম সাহেব হাফিজ ইসমাইল 1000 টাকা দিয়েছে। আল্লাহ সন্তানকে হাফেজে রব্বানি করো, আলেমে হাক্কানি করো, দিনের দায়ী করো, জাতির জন্য রাহনুমা বানিয়ে দাও।